নমস্কার, সুস্বাগতম। আজকের আলোচ্য বিষয় জন্মছকে তৃতীয়ভাবে রবি থাকলে কি হয়। আপনারা স্ক্রিনে যে জন্মছকটা দেখছেন সেই জন্মছকে যে ঘরে লগ্ন থাকে সেই ঘরটি ১ নম্বর ঘর। তার ঠিক বাম দিকে আছে দেখুন ২ নম্বর এবং ৩ নম্বর ঘর এবং আরও অন্যান্য ঘর রয়েছে। এই ৩ নম্বর ঘরে অর্থাৎ ৩ নম্বর ভাবে যদি রবি থাকে তাহলে জাতক জাতিকা সাহসী ও উদ্যমী হয়। জাতক জাতিকা সামাজিক ও পরোপকারী হয়। প্রতিবেশী ও পরিচিত মহলে জনপ্রিয় হতে পারেন। ক্ষমতাশালী ব্যক্তিদের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। আত্মীয়দের মধ্যে গর্বের পাত্র হতে পারেন। জাতক জাতিকার বিক্রম, ধন সম্পত্তি, যানবাহন ও বহু অনুচর হয়। কিন্তু জাতক জাতিকা জেদি বা তর্কপ্রবণ হতে পারেন। বিদ্যার্জনে বাধা বিঘ্ন সূচিত হয়। জাতক জাতিকা দেশভাবযুক্ত, মায়াবী ও কৃপণ হয়ে থাকেন। এই প্রসঙ্গে বলে রাখি, নিত্য পূজা পদ্ধতি, উপবাস, ব্রত, হস্তরেখা বিচার, কোষ্ঠী বিচার, বাস্তু বিচার, জটক বিচার, গুরু দীক্ষা ও আধ্যাত্মিক বিষয়ে নানা তথ্য জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। আশা করি উপকৃত হবেন। পরিশেষে বলি, গ্রহ দোষের অথবা বাস্তু দোষের কারণে মানুষের নানা সমস্যা হতে পারে। তাই আপনার দৈহিক, মানসিক, পারিবারিক অথবা শিক্ষা, চাকরি ও বিবাহ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে জ্যোতিষীর সাথে পরামর্শ করুন এবং ঠিকুজি অথবা কোষ্ঠী বিচার করে রাশি, গণ, লগ্ন ও নক্ষত্রের নাম সহ গ্রহদোষের প্রতিকার জেনে নিন অথবা বাস্তু বিচার করে বাস্তুদোষ দূর করুন। প্রয়োজনে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন। ধন্যবাদ।